আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সিজনের আম ফুরিয়ে যাওয়ার আগে মজাদার আমের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তৈরি করব আমের আমসত্ত্ব। আর এর জন্য আমি কিছু আম নিয়েছি। আমগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে আমি সামান্য একটু পানি দেব। পানি দিয়ে আমটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই যে আমি একদম শুকনো শুকনো করব না, আমার এখানে যেন নিচে পানি থাকে, এমন অবস্থায় আমি কিন্তু আমটা নামিয়ে নেব। নিয়ে আমি একটা ছাঁকনির ওপর নিয়ে নেব আমগুলা। নিয়ে আমি একটা চামচ দিয়ে নাড়তে চাড়তে থাকবো যেন আমের রসটা নিচে পড়ে যায় এবং যে আমের শাঁসগুলো থাকে যেন এগুলো ওপরে থেকে যায়। আমি এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে যা আমের শাঁস থাকবে সবগুলো আমি আলাদা করে নেব। দিয়ে আমের জুসটা শুধু আমি নিচে নিয়ে নেব। এভাবে করে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। আর আমগুলো অবশ্যই ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় এক চিমটি লবণ ফেলে দিলেও পারেন। দিয়ে এই যে আমার কিন্তু আমের জুসটা বের করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সামান্য একটু সরিষার তেল। আমার এটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না। তো ওই যে আমি এক চিমটি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু দিয়ে দেব রসুন কুচি। আমার যেহেতু আমের পালটা অল্প, এজন্য আমার এখানে সব কিছুই অল্প অল্পই লেগেছে। এখানে আমি রসুন কুচিটা দিয়ে সামান্য একটু ভেজে নেব, একদমই কালো করব না, তাহলে এটা কালার নষ্ট হয়ে যাবে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমের সেই গাঁটটা। দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ওপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব আমি পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। আমি রেগুলার লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু করে। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব আমের সঙ্গে। দিয়ে আমি সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা এত মজার একটা রেসিপি, আসলে বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন যে এত সহজভাবে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। এবারে আমি দিয়ে দেব চিনি। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর হ্যাঁ, আমি বলে দিই, আমার যতগুলো রেসিপি থাকবে আচারের সবগুলোই কিন্তু মিষ্টি হবে, কারণ আমাদের বাসায় মিষ্টি আচারে সবাই সবসময় খায়, টক আচার খায় না। এই জন্য আমি যে চিনি দিয়েছি এর চাইতেও বেশি চিনি আমার একটু লেগেছিলো, ওইটুকু ভিডিওতে দেখানো হয়নি। দিয়ে আমি চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটু ফুড কালার। আমি সবুজ ফুড কালারটা ব্যবহার করেছি, তাতে করে আমার আমসত্ত্বর কালারটা একটু সুন্দর হবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু হতেও বেশিক্ষণ সময় লাগে না। এটা এই যে এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব। খুব শক্ত করব না, একটু নরম থাকতে থাকতে আমি নামিয়ে নেব, না হলে এটা সেট হবে না। সেট হতে যে শক্ত হয়ে যাবে এবং শেপটাও খারাপ হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম নরম থাকতে। আমি এখন এটা সেট করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করার কারণে আমসত্ত্বটা খুবই তাড়াতাড়ি উঠে আসবে। আপনারা এটা পলিথিনের ওপরও সেট করতে পারেন। দিয়ে এই যে আমি আমের পালটা ঢেলে দেব। দিয়ে আমি একটু চামচ দিয়ে 4-5টা মেলে দিব সুন্দর করে। এটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করা যায়। এত সহজ একটা রেসিপি, কিন্তু অনেক মজার একটা রেসিপি। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপি আপনারা একবার করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এটাতে একটুও নষ্ট হবে না। এই যে আমার এটা কিন্তু প্লেটে সুন্দর করে সেট করে নিয়েছি। এটা আমি রোদে 2 দিন আমি শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা শুকানো হয়ে গেছে। এখন আমি একটু চাকু দিয়ে কেটে এটা সুন্দর একটা শেপ করে নেব, রোল করে।
আমার বাসায় এটা সবাই অনেক পছন্দ করে, আমার বাবু থেকে শুরু করে বড়রা সবাই। আমি এই রকম রেসিপি 2বার 3বার আমার করা হয়ে গেছে, সবাই এত বেশি পছন্দ করেছে। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সবাই অনেক পছন্দ করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে তৈরি করে টেবিলে শেয়ার করবেন এবং তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাবেন ইনশাআল্লাহ। তো এই যে এভাবে আমি কেটে রোল করে নিয়ে নিচ্ছি, আর প্লেটে তেল দেওয়ার কারণে দেখেন কত স্মুথলি এটা উঠে যাচ্ছে। আর মাশাআল্লাহ এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো এই যে এভাবে আমি রোল করে করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক অনেক সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত, আবার কোনো মজার ভিডিও নিয়ে সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।